কিন্তু তাদের মুখ থেকে যদি ব্যাঠিক কথা যেটা ইমানের উপরে আঘাত আনবে, এই সমস্ত কথা যদি বের হয়, যদি আমরা ওটাকেও বিশ্বাস করে চলি, তাহলে আমাদের আকীদায় গলদ হয়ে যাবে, যার কারণে আমাদের ইবাদত বন্দেগী নষ্ট হবে। এরকম অনেকেই
বলতেছে, যেটা আপনাদেরকে আমি সতর্ক করার জন্য কিছু কথা বলবো। যে অনেক বড় বড় স্কলাররা বর্তমান আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে 40 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন, তার আগে তিনি কিছুই ছিলেন না, এই রকম একটা কথা তাদের মুখ থেকে বের হচ্ছে। 40 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন তিনি নবুয়তি পেয়েছেন। তার আগে তিনি কি নবী ছিলেন না? অবশ্যই তিনি নবী ছিলেন। এর কিছু দলিল আমি আপনাদের কাছে সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম হযরত ঈসা আলাইহিস সালাম ওনার একটি যুক্তি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এমন কুদরতিভাবে সৃষ্টি করেছেন, যিনাকে পিতা ছাড়া দুনিয়াতে আগমন করিয়েছিলেন হযরত ঈসাকে। তো যখন মারিয়াম আলাইহিস সালাম ওই একদিনের শিশু হযরত ঈসাকে বের করলেন, লোকজন বলাবলি করতে লাগলো, তাকে দোষারোপ করতে লাগলো। আবার কেউ কেউ বলতেছে এটা আল্লাহর সন্তান, কেউ কেউ তাকে দোষারোপ করতেছে, আবার কেউ কেউ বলতেছে এটা আল্লাহর সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলের মাধ্যমে বললেন, মারিয়াম তুমি কোনো কথা বলবে না, শুধু ঈসার দিকে তুমি ইঙ্গিত করো। একদিনের বাচ্চা, শুধু ঈসার দিকে ইঙ্গিত করো। যখন লোকজন এরকম ভাবে দোষারোপ করতে লাগতেছে, এরপর আপনার বলতেছে আল্লাহর সন্তান, হযরত মারিয়াম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করতে লাগলেন, একদিনের বাচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একদিনের বাচ্চার মুখ থেকে বের করে দিলেন, কথা বের করলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর সন্তান নই, আমি আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমি আল্লাহর একজন নবী, আমি নবী হিসেবে আমি দুনিয়াতে এসেছি। বলে বলুন সুবহানাল্লাহ। উনি শিশু বয়সে এই কথা বলতেছেন, একদিনের বাচ্চা, উনি নবী হিসেবে দুনিয়াতে এসেছেন, নবী হয়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরে নবুয়ত পাইছেন, নবী হয়েছে 40 বছরে? যিনি সমস্ত আম্বিয়া ইকরামদের সরদার, হুজুর মাওলানা দেওয়ানে হযরত জামানের মধ্যে ইরশাদ করেছেন, সাইয়্যিদে কুল আম্বিয়া কা মাহে মিলাদ আ গয়া, হো গই পুর নূর দুনিয়া, মাহে মিলাদ আ গয়া। সাইয়্যিদে কুল আম্বিয়া, সমস্ত কুল কায়নাতে যত আম্বিয়া ইকরাম রয়েছে, যত নবী রাসূল রয়েছে, সমস্ত নবী রাসূলদের সরদার, সৈয়দ, ইমাম দুনিয়াতে আগমন করতেছে। এবং হগাইপুর নূর দুনিয়া মাহে মিলাদ আগে, সমস্ত দুনিয়ার পুরো কায়নাতের সমস্ত কিছু আলো নিয়ে, নূর নিয়ে তিনি আগমন করেছেন। নূর নিয়ে আলোকিত করে আগমন করেছেন। উনি সমস্ত নবী রাসূলদের সরদার হয়ে দুনিয়াতে আগমন করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিনা 40 বছরে নবুয়ত প্রাপ্ত হন নাই, ওনার উপরে ওহী নাযিল হয়েছে। তার আগেও তিনি নবী ছিলেন। তার আগেও কি ছিলেন? নবী ছিলেন। আপনার
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স সম্পর্কে একটি হাদিস আছে, যে হাদিসটা আপনাদের অনেকেরই শোনা আছে। ওনার বয়স সম্পর্কে জিবরাইল, এই হাদিসে পাকটি ইমাম বুখারী উনি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একদিন জিবরাইল আমিন উনি হাজির হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, তোমার বয়স কত? তোমার বয়স কত? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আমার বয়স সম্পর্কে আমি কিছুই জানি না, কিন্তু একটি তথ্য আপনাকে দিতে পারি। একটি তথ্য আমি আপনাকে দিতে পারি। সেই তথ্যটা হচ্ছে এরকম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আমি আকাশের আমি উপরের দিকে চতুর্থ আসমানে, বুখারীতে এরকম ভাবে আছে, চতুর্থ আসমানে আমি দেখলাম একটি তারকা উদিত হয়। যে তারকাটা একবার উঠলে ৭০,০০০ বছর উঠে থাকে, আকাশেই থাকে, ওখানে থাকে। আবার যখন ওই তারকাটা অস্ত যায়, ৭০,০০০ বছর অস্ত থাকে, আবার ৭০,০০০ বছর পর ওই তারকাটা আবার ওঠে। আমি এই রকম করে ৭২,০০০ বছর, ৭২,০০০ বার ওই তারকাটাকে আমি দেখেছি। আমি ৭২,০০০ বছর বার ওই তারকাটা আমি দেখেছি, ৭২,০০০ বার। তাহলে চিন্তা করেন, যেই তারকাটা একবার উদিত হলে ৭০,০০০ বছর উঠে থাকতো, আবার ওই তারকাটা অস্ত গেলে ৭০,০০০ বছর অস্ত থাকতো। এভাবে ৭০,০০০ বছর পর আবার উদিত হতো। এইরকম ভাবে জিবরাইল আমিন ৭২,০০০ বার ওই তারকাটাকে দেখেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলছেন, হে জিবরাইল, শোনো, তুমি যে তারকাটাকে দেখেছো, আল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম, ওই তারকাটা আর কেউ নয়, ওই উজ্জ্বল নক্ষত্র হচ্ছে তোমার নবী আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন কোনো কিছুই, পুরো কায়নাতের আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি ছিলেন, ওনাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম। লাউলা কালাম্মা খালাকাল আফলাক। শুধু তাই নয়, এই সৃষ্টি জগতে সৃষ্টির মূল যারা, শুধু নবী না, নবীর বংশধর সহ পাক পঞ্জাতন ইমাম আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা, আপনার সৃষ্টি জগতের মূল হচ্ছে এরা। হযরতে আদম আলাইহিস সালাম, ওনার যখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এবং মা হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, প্রায় ৩৫০ বছর প্রায় উনি কান্নাকাটি করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে আমি জুলুম করেছি, আমি নফসের উপরে আমি অপরাধ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এভাবে উনি ৩৫০ বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করতে করতে, তওবা করতে করতে
350 বছর লেগেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার তওবা কবুল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 30 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আমি আদমকে কিছু বাক্য, কিছু শব্দ আমি তাকে শিখালাম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যেই কালিমার দ্বারা, যেই শব্দের দ্বারা আমি তার তওবাকে কবুল করেছিলাম। ওই কালিমাটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞাসা করতেছেন সেই কালিমা, ইয়া রাসূলুল্লাহ, ওই কালিমাটা কি ছিল? যেই কালিমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নং আয়াতে আয়াত নাযিল করলেন, কিছু কালিমা, কিছু বাক্য শিখালেন, ওই বাক্যটা কি ছিল? বাক্যগুলো কি ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করতেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কালিমাটা, ওই দোয়াটা ছিল এমন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আলী ফাতিমা আল হাসান আল হুসাইন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তাফসিরে মাযহারি কিতাবের মধ্যে এই আয়াতের তাফসির করেছেন। এই তাফসিরকারক যিনি এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনাকে নিয়ে কথা বলেছেন। উনি বলতেছেন, আমি যখন জিজ্ঞাসা করলাম তখন তিনি এই দোয়াটা বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ আলী ফাতিমা আল হাসান আল হুসাইন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই বাক্যের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এই বাক্যের দ্বারা। তাহলে বাবা আদম যখন মাটিতে ধুলোয় গড়াগড়ি করছিল, যখন ওনার অস্তিত্ব ছিল না, আদম জাতির অর্থাৎ ইনসানদের কোনো অস্তিত্ব ছিল না, হযরত আদম আলাইহিস সালাম যখন মাটিতে ধুলোতে গড়াগড়ি করছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে ছিলেন। সুবহানাল্লাহ। নবী হিসেবে ছিলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নবীকে, অর্থাৎ আমাদের নবী, ওনাকে পাঠিয়েছেন শেষে, কিন্তু ওনাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম, কিন্তু ওনাকে পাঠিয়েছেন শেষে। আপনার রূহের জগতে 2টা সেমিনার হয়েছিল। রূহের জগতে 2টা সেমিনার হয়েছিল। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সেখানে আমি আপনারাও ছিলাম। ওই রূহের জগতে আমরাও ছিলাম, এটা আমরা ভুলে গেছি। আমি আপনারাও ছিলাম ওই রূহের জগতে। সমস্ত মানুষের রূহকে এক জায়গা করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ওয়াদা করিয়েছিলেন। সেই ওয়াদাটা হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি কি তোমাদের রব নই? সকল ইনসান এক বাক্যে বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এটা ছিল 1 নাম্বার সেমিনার। দ্বিতীয় সেমিনার হচ্ছে পয়গম্বর নবী রাসূলদের সেমিনার। ওখানে সর্বশ্রেষ্ঠত্ব চেয়ারে বসিয়েছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে নিয়ে সমস্ত নবী রাসূলদেরকে বলেছিলেন, এনার এই যে
আমার হাবিবকে তোমরা দেখতেছ, আমি ওনাকে শেষ সময়ে পাঠাবো, যখন তোমরা তার সময়ে তার জামানায় যদি করে যাও, পূর্ববর্তী সমস্ত শরীয়তকে বাদ দিয়ে, সমস্ত রিসালাতকে বাদ দিয়ে তার রিসালাতকে গ্রহণ করবে, নবীর রিসালাতকে গ্রহণ করবে, তার উপরে ঈমান আনবে, তার উপর ঈমান আনবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে নবী না? সৃষ্টি জগতের আগে থেকেই নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানিয়ে রেখেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, আমি তোমাকে তোমার পরে যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিবকে যদি আমি পাঠাই, তোমার অনুসরণ যারা আছে, তোমার উম্মতেরা যারা আছে এবং তুমি সহ তার উপর ঈমান আনবে, তুমি সহ তোমার রিসালাত বাদ পড়ে যাবে, তার উপরে তুমি ঈমান আনবে। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারি, এরকম একটা দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটাকেও কবুল করেছেন। তাহলে ওই জামানায় কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? ঈসা আলাইহিস সালামের জামানায় আমার আপনার নবী ছিলেন? ঈসা নবীর সময় ছিলেন না। তারপরেও উনি কিন্তু আসেন নাই, নবী কিন্তু আসেন নাই এখনো ঈসার জামানায়। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, যিনি আসবে আপনার হাবিব, তার উম্মত হিসেবে আমাকে দুনিয়াতে পাঠিও। ওই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। শেষ সময়ে কিয়ামতের আগ মুহূর্তে ঈসা নবী উম্মত হিসেবে, এই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন, এই নবীর উম্মত হিসেবে। তাহলে যখন কিছুই ছিল না, সৃষ্টি জগতের সমস্ত কিছু, কুল কায়নাতের সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সৃষ্টি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তারা বলতেছে, অনেকেই বলতেছে যে উনি 40 বছরের আগে কিছুই ছিল না, কিছুই না, 40 বছরের আগে কিছুই ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, ওনার জন্মের সময় মা আমিনা যখন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি মা আমিনার রেহম মুবারকে আসেন, তখন থেকেই মা আমিনার শরীর মুবারক থেকে মিষ্টি আম্বারের ঘ্রাণ ছড়াতে লাগলেন, জান্নাতি ঘ্রাণ। লোকজন বলা মনে করে, কি ব্যাপার, মক্কা নগরের সবচাইতে ধনাঢ্য পরিবারের বেটার বউ, সে কিনা এরকম একটু সুন্দর সুঘ্রাণ ব্যবহার করে, এটা কেমন কথা? আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল, তখন তিনি মা আমিনাকে বললেন। মা আমিনা বলতেছেন, বাবা, আমি অলৌকিক কিছু কাজ আমি উপলব্ধি করতে পারতেছি, যেমন এই বাচ্চা, আমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চা আসার পর থেকে কেমন যেন আমার শরীর থেকে মিষ্টি আম্বারের জান্নাতি ঘ্রাণ ছড়াতে লাগতেছে। শুধু তাই নয়, গাছেরা পর্যন্ত আমাকে সালাম দিচ্ছে এবং বাতাসের গুনগুনানিতে আমি শুনতে পারতেছি, হে আমিনা, তুমি যাকে পেটে ধারণ করেছো এটা সাধারণ কেউ নয়, এটা উম্মতে মুহাম্মদ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানায় সর্বশেষ নবী যাকে পাঠাবেন, আল্লাহর প্রিয় হাবিবকে তুমি পেটে ধারণ করেছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 40 বছরেই যে উনি নবুয়ত লাভ করেছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নবী করেই দুনিয়াতে পাঠিয়েছেন, নবী করে। ওনার উপরে 40 বছর বয়সে ওনার উপরে ওহী নাযিল হয়েছিল, প্রকাশ পেয়েছিল, নবুয়তটা প্রকাশ পেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত আকীদাকে আমরা যেন ভালোভাবে ধরতে পারি, বিশ্বাস করতে পারি। বিশ্বাস করে আকীদা যদি গলত থাকে, ইবাদত কিন্তু
নষ্ট হয়ে যাবে। এই জন্য আকীদাকে মজবুত করে আকীদা যেন ভালো হয়, ভালো আকীদা নিয়ে যেন আমরা ইবাদত করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত